আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে আমি একটি বেবি নিমা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আজকের ভিডিওতে থাকছে নিমা কিভাবে সহজভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়, দুটোই দেওয়া আছে। খুব সহজভাবে শিখতে চাইলে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। নিমাটি তৈরি করার জন্য আমি মাত্র 6 গিরা কাপড় নিয়েছি। প্রথমে এক ভাঁজ করে নিচ্ছি, এরপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনারা বুঝে নেবেন। কাপড়টিকে উপর থেকে সমান রাখার জন্য আমি সমান করে সোজা করে একটি দাগ টেনে নিলাম। গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আর ডিপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এবার সবগুলো দাগ সমানভাবে মিলিয়ে নিচ্ছি। 0 থেকে 6 মাস বয়সী বেবিদের জন্য আমি নিমাটি তৈরি করছি। কাঁধের লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, ডিপ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এভাবে সোজা করে দাগ টেনে নিচ্ছি। বডি হচ্ছে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি আর এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। লম্বা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। নিচে মুড়িয়ে সেলাই দেব, তাই 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। এবার সোজাভাবে দাগ টেনে নিচ্ছি। এখানে লম্বাটা মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পর লম্বাটার অর্ধেকে একটা দাগ দিয়ে দিচ্ছি, একটা শেপের জন্য আর কি। 1/2 ইঞ্চি একটু কম করে নিব, যাতে পরলে পরে ফিটিংটা খুব সুন্দর আসে। 1 ইঞ্চি বাড়তি করে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি আর কি, দাগ টেনে নিচ্ছি। খুবই সুন্দরভাবে দাগটা আপনারাও টেনে নেবেন, হয়তো আপনারা আমার চাইতেও সুন্দর পারবেন যারা চেষ্টা করবেন একটু সুন্দর করে কাজটা করার জন্য। আমি এখানে আর্মহোলে শেপ দিয়ে দিচ্ছি। আমি কাঁধ থেকে 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি না 2 সুতা পরিমাণ। আর এখানে গলার ডিজাইন করার জন্য এদিক নিচ দিয়ে 2 ইঞ্চি আর উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ করছি ডিজাইন করার জন্য আর কি। এভাবে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনারা শেপটি দিয়ে দিবেন। আর পিছনের গলার জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি। তারপরে গলার শেপটি দিয়ে দিলাম। এখন আমি পুরো নিমাটি কাটিং করে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই নিয়মে কাটিং করবেন। প্রথমে পিছনের গলাটি আমি কাটিং করব। এখন পিছনের পার্টটি আমি সরিয়ে নিচ্ছি। সামনের পার্টটি ভিডিওতে দেখানো নিয়মে কাটিং করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পিছনের পার্টটি এভাবে বসিয়ে এভাবে সেট করে নিমাটি সেট করার পরে ঠিক এরকম দেখা যাবে। পাইপিংয়ের জন্য এভাবে কিছু কাপড় কাটিং করব। কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে যে দিক দিয়ে আর কি দাগ পড়েছে ওই দিক দিয়ে সোজাভাবে দাগ টেনে আমি এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ দাগ টেনে নিচ্ছি সমানভাবে। 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে নেবেন, এর বেশি লাগে না, এতটুকুই যথেষ্ট। তো এগুলো কাটিং করে নিচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য সবাই আমার পাশে থাকবেন। তো চলুন সেলাইটি শুরু করা যাক। সবার প্রথমে কাঁধটা জয়েন করে নিচ্ছি। দুই পাশে দুটো কাঁধই একই নিয়মে জয়েন করে নিব। এরপরে এভাবে হাত দিয়ে একটু চেপে দিব যাতে ফিনিশিংটা একটু সুন্দর আসে। এরপরে আমি যে ইয়েটা কেটে নিই পাইপিংটা ঠিক এই নিয়মে সেলাই করতে হবে। কাঁচির সাহায্যে সমানভাবে কেটে নিলাম। এরপরে এগুলো একটু টেনে টেনে হালকা একটু টানতে হবে, খুব বেশি না, একটু বড় করে নিচ্ছি আর কি। এইভাবে সেট করে মনে রাখবেন উল্টা পাশে কাপড়টি যখন সোজা পাশে রাখবেন না, অপর পাশে রেখে ঠিক এইভাবে সেলাই করে নিলাম। এরপর হাত দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে। ভিডিওতে যে নিয়মে দেখানো হচ্ছে ঠিক একই নিয়মে আপনারাও করবেন। খুবই সহজ, এটা সেরকম কোনো কঠিন কাজ না, খুবই সহজ কাজ একটি। ঠিক একই নিয়মে আমি অপর পাশটিও সেলাই করে নিচ্ছি।
একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এই কাজগুলা করতে হবে। যত বেশি তাড়াহুড়া করবেন অত বেশি সেলাইয়ের মান ভালো হবে না। এরপরে সোজা পাশে এভাবে মুড়িয়ে নিব, উল্টা পাশে সেলাই করে এরপরে সোজা পাশে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেবেন আর কি পাইপিংটা। এরপর আমার বসানো হয়ে গেছে। এরপর নিচের পাশে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এটা একটা সমান কাপড় হলেও হবে, অসুবিধা নেই। একটা সোজা কাপড় দিয়েও করতে পারেন, আবার যেভাবে কাটছি আর কি ইয়েগুলা পাইপিংগুলা ঠিক ওইভাবে কেটেও করতে পারেন। সব পাইপিংগুলা একই সমান রাখার চেষ্টা করবেন। তারপর আমি ফিতা সেট করব আর কি, আমি 6টি ফিতা লাগাবো। এই কারণে আমি এখানে এই পাশে 3টি এই পাশে 3টি করছি। ফিতাটি চওড়া নিয়ে নিলাম 2 ইঞ্চি আর লম্বা নিয়ে নিলাম 10 ইঞ্চি। 8 ইঞ্চিও নিতে পারেন, আমি পরে আর একটু লম্বা বেশি হয়ে যাওয়ার কারণে একটু কেটে নিয়েছি আর কি। 8 ইঞ্চি নেওয়ার পরে ওই যে আমি যে টার্সেল লাগানোর পরে 10 ইঞ্চি হয়ে গিয়েছিল। এইভাবে ফিতাটা আর কি সেলাই করার পরে এইভাবে আপনারা আমি যেভাবে শলার সাহায্যে করে নিয়েছি ওইভাবে করে নেবেন। এরপর টুকরো কাপড়টা এভাবে সেলাই করে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করলে অনায়াসে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে সবগুলো একসাথে করে গোল করে কেটে নিব। আমি যে বাড়তি কাপড়টা একটু বেশি হয়ে গেছিলো, আমি টার্সেল সহ 10 ইঞ্চি করে নিয়েছি। এরপর এভাবে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে আস্তে করা লাগবে, তা না হলে বেশি একটা সুন্দর হবে না। আসলে আমি কাস্টমারের অর্ডার অনুযায়ী কাজ করি, তো এটা আর কি 3 মাসের একটা বেবির জন্য আমি তৈরি করছি। আপনারা চাইলে এটা 0 থেকে 6 মাস বয়সী বেবিদের জন্য তৈরি করতে পারেন। কাপড়টাকে এভাবে সোজা পাশে এনে এভাবে গুছিয়ে সেলাই করে নেবেন। ডাবল ভাঁজ দিয়ে আর কি সেলাই করে নেবেন। এই কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হয়, তা না হলে এই কাজটি সুন্দর হয় না। আমার সেলাই করা প্রায় শেষ পর্যায়ে। এখন ওই যে 2 সাইড যে দুটো আছে ওই দুটো ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। এরপর আয়রন করে নিলে ড্রেসটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেলাই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।